মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের ধ্বনি শোনাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আজ এক নতুন স্তরে পৌঁছেছে। গত কয়েক সপ্তাহ ধরে ঘটে চলা ঘটনাবলীর পর পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। কিভাবে এগোবে এই সংঘাত আর ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে বিশ্বের এই সংকটময় অঞ্চলে, চলুন বিস্তারিত জানি। ইরান যে শিগগিরই পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে এমন একটি গোয়েন্দা রিপোর্টে শঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল। এই সতর্কবার্তার পর ইসরায়েলি সেনাবাহিনী তেহরানে এক বিশাল বিমান অভিযানে অংশ নেয়, যার লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র এবং তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি, সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং দুজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এই হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক শক্ত প্রতিশোধের ঘোষণা দিয়েছেন। ইরান তার পাল্টা আঘাত হিসেবে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলো এবং মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলার প্রস্তুতি নিতে পারে। এদিকে ইসরায়েল দাবি করছে যে হামলার কয়েক ঘন্টা পরই ইরান তাদের দিকে 100টি ড্রোন নিক্ষেপ করেছে, যা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। এই হামলা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকে আরো একবার সংকটে ফেলেছে। বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুধু একটি আঞ্চলিক যুদ্ধের সীমিত পরিসরে থাকতে পারে না, এটি দ্রুত বিশ্বব্যাপী উত্তেজনা ও অর্থনৈতিক অস্থিরতার দিকে মোড় নিতে পারে। এটি এক ভয়াবহ যুদ্ধের শঙ্কা তৈরি করেছে, যেখানে বিপদ শুধু দুই দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য। ইসরায়েলের এই সামরিক অভিযান মূলত আমেরিকা ও ইরানের মধ্যকার অসম্পূর্ণ পারমাণবিক আলোচনা চলাকালীন সময় ঘটেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইরান ও আমেরিকার মধ্যে একটি চুক্তি করার প্রচেষ্টা চালানো হচ্ছিল, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই আলোচনা নৎসা করে দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য সামরিক পদক্ষেপের উপর গুরুত্ব দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘাতের পরিণতি কি হতে পারে? ইরান এবং ইসরায়েল উভয়ের কাছেই বিপুল সামরিক শক্তি রয়েছে। ইরান তাদের উন্নত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলি এবং মার্কিন সম্পদকে লক্ষ্যবস্তু করতে পারে, আবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তেল সরবরাহে বাধা সৃষ্টি করতে পারে, যা বিশ্ব অর্থনীতির জন্য এক বিশাল বিপর্যয় ডেকে আনবে। বিশ্ব এখন এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান এই উত্তেজনা কি শেষ পর্যন্ত একটি বড় যুদ্ধের রূপ নেবে, অথবা পরমাণু চুক্তির আলোচনায় কোনো আশার আলো দেখা যাবে? সময় বলে দেবে আমরা কি আরো এক বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, নাকি শান্তির পক্ষে কেউ দাঁড়িয়ে থাকবে।